উপস্থিত অতিথি নিবেদন করব। আমরা এবং ভারতীয় সেনাদের যে কার্যকলাপ তাতে আমরা ভারতবর্ষে আমরা গর্বিত এবং প্রধানমন্ত্রী যিনি এই ব্যবস্থা নিয়েছেন দিন রাত 24 ঘন্টা পর্যবেক্ষণ করেছেন ওনাকেও আমরা আজকে গর্ব করছি। শুধু ভারতবর্ষ না, এই বিশ্বের বিভিন্ন দেশ আমাদের ভারতবর্ষের সমর্থনে এগিয়ে এসেছে। কাজে আমরা বিগত কিছুদিন আগেও আমরা এই তিরঙ্গা যাত্রার জন্য একটা প্রস্তুতি বৈঠক আমরা আহ্বান করেছিলাম, কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে সেটা আমাদের প্রদেশ কমিটি থেকে আমাদেরকে স্থগিত করা হয়েছিল। সেটা আমি আপনাদেরকে জানিয়েছি। পুনরায় কালকে জরুরি ভিত্তিতে আমাদের প্রদেশ কমিটি থেকে আমাদের নির্দেশ আসে যে প্রোগ্রামটা বাতিল হয়েছিল সেই প্রোগ্রামটা আমরা করার জন্য খোয়াই জানাতে, এবং কালকে ভার্চুয়াল মিটিংও হয়েছিল। মাননীয় সভাপতি ছিলেন, আমাদের সংগ্রাম মহামন্ত্রী রবীন্দ্র আদিদেব ছিলেন ভার্চুয়াল মিটিংয়ে, এবং আমাদের প্রভারী ডক্টর রাজদীপ রায়ও সেই ভার্চুয়াল মিটিংয়ে ছিলেন। আমরাও ছিলাম, অন্য সভাপতিরাও ছিলেন। মোটামুটি ভাবে আমরা সবাই শুনেছেন যে আগামী দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের যে 3 বাহিনী তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা তিরঙ্গা রেলি কয়েক জায়গাতে আমরা করব। পরবর্তী সময়ে বিগত 22 তারিখে আমাদের ভারতের কাশ্মীরের পেহেলগাঁও গ্রামে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী নিরীহ পর্যটক যারা ছিলেন পেহেলগাঁও গ্রামে, সেখানে ধর্মীয় বেছে বেছে এখানে সন্ত্রাসবাদীরা হত্যা করেছে এবং একটা সন্ত্রাসবাদীরা আরো আক্রমণ করার চেষ্টা করেছে, তাতে প্রায় 25 জনের মতো নিহত হয়েছে। প্রথমে আমি মৃত যারা রয়েছে তাদের আত্মার প্রতি কামনা করি, এবং তাকে সামনে রেখে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি তাকে একটা উপযুক্ত জবাব দেওয়ার জন্য, এবং ভারতবর্ষের জনগণও চাইছিলেন যে তার একটা উপযুক্ত জবাব আমাদের দেশবাসী আমাদের সরকারের কাছে আশা করেছিলেন। এবং এর মধ্যে আপনারা শুনেছেন একটা অপারেশন সিঁদুর নাম দিয়ে এই পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের যেখানে যেখানে প্রধান ঘাঁটি রয়েছে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং প্রায় 100 জন সন্ত্রাসবাদী সহ সেখানে সেনাবাহিনীও মৃত্যু হয়েছে পাকিস্তানে। এবং যথাযথ যে জবাব বা বদলাও বলতে পারেন সেটা যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের ভারতবর্ষের বায়ুসেনা, আর্মি এবং যারা নৌবাহিনী যৌথ উদ্যোগে এই কার্যক্রম সফলভাবে সঠিকভাবে সম্পন্ন করে ভারতবর্ষকে ওরা রক্ষা করেছে। বারবার পাকিস্তান ভারতবর্ষকে বিভিন্ন জায়গাকে লক্ষ্য করে আক্রমণ করার চেষ্টা করেছে ড্রোনের মাধ্যমে, বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে, কিন্তু ভারতবর্ষের যারা আমাদের আর্মি, সেনাবাহিনী এবং সমস্ত 3 বাহিনী মিলে কোন একটা ভারতবর্ষকে ক্ষতি হতে দেয়নি, উপযুক্ত জবাব ওরা দিয়ে গেছে।